গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ডালেশ্বর গ্রামে অবস্থিত বহানী এগ্রো ট্যুরিজমের মাল্টা বাগানকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, ব্যক্তি মালিকানাধীন এ বাগানে নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে সরকারি আনসার সদস্যদের এবং দর্শনার্থীদের কাছ থেকে নেওয়া টিকিটে দেখা গেছে ব্যবহার করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাম। 4 বছর আগে 7 বিঘা জমি লিজ নিয়ে উদ্যোক্তা মতিউর রহমান মাল্টা চাষ শুরু করেন। গত 2 বছর ধরে 4 শতাধিক গাছে মাল্টা ধরে। মাল্টার ফলনও ভালো হওয়ায় মাল্টা বাগানটি এখন পর্যটকদের আকর্ষণের স্থান হয়ে উঠেছে। প্রবেশে দেয়া হচ্ছে টিকিট, যার মূল্য জনপ্রতি 20 টাকা করে। মাল্টাও বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। কিন্তু এবছর পর্যটকদের নজরে আসে বাগানে আনসার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত এবং টিকিট চেক করছেন। সরকারি চাকরিজীবী আনসার সদস্যদের কোনো ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এমন কাজে ব্যবহার করা কতটা আইনসম্মত এ নিয়ে প্রশ্ন উঠেছে। আমার সমস্যা নাই, যে জায়গাটা প্রজেক্টটা দিছে কারণ আমরা একদম কাছের লোক, আমরা আত্মীয়, আমি এই বিষয় নিয়ে কথা বলতে পারবো না। টিকিটের বিষয়টা আমি তো এই বিষয়ে আমি কথা বলতে পারবো না, যেহেতু আমি এনে দূরের লোক হলে বলতে পারবো। 300 টাকা কেজি টিকিট লাগছে? জি, টিকিট লাগছে। কত টাকা? 20 টাকা করে। বলতে পারি না। অভিযোগ রয়েছে, টিকিটে কৃষি দপ্তরের নাম ব্যবহার করে রাজস্ব উত্তোলন করা হচ্ছে, যা সরকারি প্রতিষ্ঠানের নামে বাণিজ্যিকভাবে ব্যবহারের প্রশ্ন তুলেছে। এছাড়া বাগানের পাশের বন বিভাগের জমি পরিষ্কার করে রাস্তা ও পার্কিং তৈরির অভিযোগও পাওয়া গেছে, যা ভবিষ্যতে বনাঞ্চল উজাড়ের আশঙ্কা তৈরি করছে। আমি সহযোগিতা চাইছি প্রশাসনের যে কৃষি কৃষি অফিসে, পরে ওরা হলো যে ইউনুসারের মাধ্যমে ব্যবস্থা করে দিচ্ছে। টাকার বিষয়টা কি ইউনুসারে বলে দিচ্ছে? ইউনুসার বলে দিচ্ছে তো না? ইউনুসার হলো যে আমার এই জায়গায় ইয়ে আছে, খান আছে না এলাকার এরিয়া ম্যানেজার, কৃষি অফিসার, ওনার সাথে সরকারি লোক ব্যবহার করে। সরকারি লোক আমার মনে করেন নিয়ম শৃঙ্খলার জন্য মনে করেন দেখা গেছে যে আমার গত বছর প্রায় দেখা গেছে যে প্রায় 2-3 হাজার কেজি মালটা মনে করেন এমনি নষ্ট করে ফেলাইছে। তিনি অভিযোগ অস্বীকার না করে জানান, গত বছর অতিরিক্ত ভিড়ে প্রায় 9 লাখ টাকার মালটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষতি এড়াতেই তিনি লিখিত আবেদনের মাধ্যমে আনসার ভিডিবির অফিস থেকে আনসার সদস্য নিয়োগ করেছেন। টাকা উত্তোলনের বিষয়টি কৃষি অফিসের একজন তাকে করতে বলেছেন বলেও দাবি করেন তিনি। বাগানের মালিককে ফোন দিয়েছিলাম, উনি বললো যে আনসার কৃষি অফিস থেকে নিয়োগ দিয়েছে এবং 20 টাকা করে আমরা তুলবো, এটা ওনাদেরকে বলছি। না না না, সে করতে পারে, এটা তার নিজস্ব উদ্যোগে করছে। তবে আনসার সদস্য আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে? আমাদের পক্ষ থেকে না, উনি নিজ উদ্যোগে নিয়েছে আনসার সদস্য। বন বিভাগের জমি ব্যবহার, গাছ কাটা সহ সব অভিযোগ দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মোখলিসুর রহমান। বন বিভাগের জায়গায় তো হাঁটা চলা রাস্তা অনেকে ব্যবহার করে, যদি কেউ ইচ্ছাভাবে রাস্তা করতে চায় সেটা মানে করতে দিব না আমরা সোজা কথা। এমনিতে বন বিভাগের যে গজারি বনের মধ্যে তো হাঁটা রাস্তা এমনি থাকে, কিন্তু সেক্ষেত্রে যদি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চায়, পার্কিং টার্কিং করে এগুলো করা সম্ভব না, করতে দেবো না আমরা। ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরকারি বাহিনী ব্যবহার, টিকিট বিক্রিতে সরকারি প্রতিষ্ঠানের নাম, সব মিলিয়ে মাল্টা বাগানকে ঘিরে শ্রীপুরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বন বিভাগ। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।